মাসের 26 তারিখ 26শে মার্চ পাপ মোচনী একাদশী আছে। পাপ ধুতে গঙ্গায় যেতে পারেননি, চিন্তা নাই, পাপ মোচনী একাদশী পালন করলে সমস্ত পাপ যায়নি। তাই গৌর হরি 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 বল। প্রমাণ 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 আছে গো। কে বলেছে? ভবিষ্যত্তর পুরাণে কৃষ্ণ ভগবান যুধিষ্ঠির মহারাজকে এই কথাটা বলছে যে পাপ মোচনী একাদশী, চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী পাপ মোচনী একাদশী। যারা পাপ ধুতে চায় তারা সবাই যেন একাদশী পালন করে। তিথি যোগ দিনক্ষণ এর একটা মাহাত্ম্য আছে, মানতে হয়। হরি 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 বল। হ্যাঁ, পূর্ণিমা অমাবস্যা ভালো ভালো দিনে মুরগির ঠ্যাং ছিললে তার কি মঙ্গল হবে? একটু সংযমী হতে হবে। রাধে রাধে। তাই একাদশী দিনে লোমশ মুনি এই মাহাত্ম্য কথা বলেছিলেন। শুনুন, চবন মুনির পুত্র মেধাবী, কম বয়স মুনিপুত্র, দেখতে দারুণ, বসে বসে তপস্যা করছে, ভালো কাজ করছে, কিন্তু চৈত্ররথ নামে একটা ফুলের বাগানে বসে। কিন্তু স্বর্গের অপ্সরা, অপ্সরাটার নাম হচ্ছে, অপ্সরার নাম হচ্ছে মঞ্জু ঘোষা। রম্ভা, উর্বশী নাম শোনেন নাই? দেবতাদের ভজন, ওষুধদের ধ্যান নষ্ট করে দেয়। অপ্সরা তো খুব সুন্দরী, পাশ দিয়ে যাচ্ছিল ওই চৈত্ররথ ফুলের বাগানের পাশ দিয়ে। যেতে যেতে দেখতে পেয়েছে অপূর্ব সুন্দর জ্যোতি বিশিষ্ট একটা মানে মুনিপুত্র মেধাবী নামে, সে বসে ধ্যান করছে। মুনির কাছে যেতে পারছে না, ভয়ে যদি আগুনে অভিশাপে পুড়িয়ে মারে। বনের মানে মুনির থেকে কিছুটা দূরে দূরে বাঁশি বাজাচ্ছে, নুপুরের ধ্বনি করছে, আর ওই আকর্ষণ করার চেষ্টা করছে। একটা সময় এমন হলো মণিপুত্রের ধ্যান ভেঙে গেল, আর ওই অপ্সরা রূপে সে মুগ্ধ হলো। একদিন দুদিন নয়, 56 বছর অপ্সরার সঙ্গে প্রেম লীলায় কাম লীলায় ডুবে রইল, ভজন সাধন সব ভুলে। ঋষিমুনির কাজ কি? তপস্যা করা, যজ্ঞ করা, ভজন সাধন করা, ওইসব ছেড়ে দিয়ে ওই কাম লীলায় মত্ত রইল। 56 বছর পর অপ্সরা যখন বলছে যে আমাকে যেতে দাও, আমি যাব স্বর্গে, আমার ধাম যেখানে, স্বর্গের আমি অপ্সরা, বলছে তাহলে তুমি আমার এত 56টা বছর নষ্ট করলে, তুমি আমাকে রূপে মুগ্ধ করে আমার ভজন সাধন নষ্ট করলে, অভিশাপ দিলাম তুমি পেতনি হও, পিশাচিনী হও। অভিশাপ দিয়ে মুনিপুত্র মেধাবী বাবার কাছে জিজ্ঞাসা করছে চবন মুনিকে, বাবা আমি যে 56 বছর জীবনে নষ্ট করলাম, এই যে পাপ আমি করলাম, আমার যেটা আচরণ করার কথা সেটা আমি করলাম না, ধর্ম পালন আমি করতে পারলাম না, তাহলে আমার কি উপায়? বলে কৃষ্ণপক্ষের একাদশী তিথি তুমি পাপ মোচনী একাদশী করো। একাদশী পালন করে মুনিপুত্র পাপ মুক্ত হলো, এমনকি স্বর্গের ওই অপ্সরাও পাপ মুক্ত হয়ে ওই একাদশী পালনের গুণে স্বর্গধামে স্থান পেল। আমাদের এত সুযোগ রয়েছে, আমরা তবুও পালন করি না। রাধে রাধে। চেষ্টা করুন, আমি সবার কাছে হাত জোর করব, যারা ভাবেন যে উপবাসী হয়ে থাকা মানে না খেয়ে থাকা, এসব ফালতু কথা মা। যাদের ক্ষমতা আছে তারা নির্জলা করবেন, যারা নির্জলা পারেন না কোনো চিন্তা নাই, ফলাহার করবেন, যারা ফল খেতে পারেন না তারা শাকাহার করবেন। হ্যাঁ, ঘি ব্যবহার করবেন, তেলের জায়গায় ঘি, আর লবণের জায়গায় সিন্দুক লবণ। হ্যাঁ, ওই তেল, ওই ঘি আর সিন্দুক লবণ দিয়ে পেঁপে, কাঁচা কলা, আলু সবকিছু দিয়ে তরকারি বানাবেন, শাকাহার বানাবেন, সেই শাকাহার আপনারা গ্রহণ করবেন। যারা একদমই পারেন না কোনো চিন্তা নাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। ভগবান এত কৃপাময়, যদি পারণের সময়টা পেরিয়ে যায়, 26 তারিখ একাদশী, তারপরের দিন পারণ, তবুও যদি ভগবানকে স্মরণ করেন, হ্যাঁ, যে প্রিয়তাম পুণ্ডরীকাক্ষম সর্বযজ্ঞে সরহরি তস্মিন তুষ্টে জগৎ তুষ্ট প্রণীতে প্রণমং জগৎ, তুমি তুষ্ট হলে জগৎ তুষ্ট হয়। আমি ঠিক সময়ে একাদশী পালন করতে পারি নাই, তবে কি আমার একাদশীর ফলটা নষ্ট হয়ে যাবে? ভগবান তাতেও কিন্তু ক্ষমা করে দেয়। ভগবান বড় কৃপাময়। আপনারা যেভাবে পারেন সেভাবে শুরুটা অন্তত করুন। হাফ প্যাডেলে চাপুন, তবে তো ফুল প্যাডেলে চাপবেন। অনেকে বলে মাংস খেলে নাকি মালা পড়তে নাই। শুনুন, আমি বলে দিচ্ছি মালা পড়বেন কি পড়বেন না। যারা ভয় পাচ্ছেন, যারা মাংস আহার করেন তারা মালাটা কণ্ঠিতে লাগিয়ে পড়বেন না, নিচে পড়বেন। আর যারা মাংস আহার করেন না, যারা শুদ্ধ আহার করেন, হরি বল, তারা মালাটা কণ্ঠে লাগিয়ে কণ্ঠি করবেন। এটা তুলসীর মালাকে তারাই কণ্ঠি করতে পারবেন, বুঝে যাচ্ছে? তবে মালাটা পড়া অভ্যাস করুন, একটা কাঠের মালা পড়া অভ্যাস করুন, তারপর তুলসীতে যান, কোনো ক্ষতি নাই। শুরুটা তো করুন, শুরুটা করুন, তবেই তো ডাক। লাইনে না দাঁড়ালে ডাক আসবে কি করে? নিতাই গৌর হরি 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 বল। লাইনে তো দাঁড়ান। কি রাধে রাধে। ওই মালারও গুণ আছে, আপনাকে ভালো পথে আনতে সাহায্য করবে।
আমি বলবো না তুলসীর মালা পরলে সাপের মুখে পা দিলে সাপ কামড়াবে না, এমন তো অনেকে বলে বেড়ায়। এরকম ঘটনা ঘটেছে জানেন? অনেকে বলে যে তুলসীর মালা পরলে সাপের মুখে পা দিলেও সাপে কাটবে না। এই বলে একজন মা সাপে কামড়েছিল, চন্দ্রবোড়া সাপ। ও বলে তুলসীর মালা গলায় আছে, আমি মরবো না। বেচারি মা মারা গেল। তাহলে আমি যদি এইরকম কথা বলি যে কথাতে জগতের অকল্যাণ হয়ে যাবে, তাহলে পাপটা কিন্তু আমাকে ভোগ করতে হবে। বলুন, আমি যত বড় কীর্তনিয়া হই আর যত বড়ই পাঠক হই, তুলসীর মালা পড়া কেন? সাপে কামড়াবে না, বজ্রপাত হবে না? কোন বই লেখা আছে? কতটা স্বীকৃত গ্রন্থ? তুলসীর মালা হচ্ছে সাজ। কি সাজ? স্বামীকে সন্তুষ্ট করতে স্ত্রী শৃঙ্গার করে। শৃঙ্গার করে, শৃঙ্গার করে মানে সাজে। সাজে না? এই যে পান পাতা দিয়ে মুখটা ঢাকা থাকে, মুখটা দেখার অধিকার কার বিয়েতে? বলুন। এখন আর স্বামীর নাই, পান পাতা দিয়ে মুখ ঢেকে আছে, মুখটা সরাতে যাবে, ক্যামেরাম্যান গুলো বাবা ওস্তাদ, ওরা বলছে এদিকে একবার দেখুন। স্বামীর দিকে তাকাবার আগে পান পাতা সরিয়ে ক্যামেরাম্যানের সঙ্গে শুভ দৃষ্টি হয়ে যাচ্ছে। ওই জন্য সংসার এরকম হচ্ছে। রাধে রাধে। স্বামীর জন্য শৃঙ্গার করবে নারী। ভজন সাধন সম্পর্ক, ভজন সম্পর্ক পর্দার ভেতরে সুন্দর। আপনি খাবার খাবেন, গোপনে খান, আপনার শরীরে কাজে দেবে। রাস্তার ধারে দাঁড়িয়ে আজকে সবাই ফুচকা খাচ্ছে হাত বাড়িয়ে, 10 টাকার ফুচকা। এখানে যে ফুচকা বিক্রি করছে তার আমার কথায় রাগ হতে পারে, কিন্তু কথাটা ফেলে দেবার কথা নয়। দেখবেন রাস্তা ধারে দাঁড়িয়ে আমরা খাবার খাই, 10 টাকা আপনার আছে, আপনি ফুচকা খাচ্ছেন, 5 টাকা পকেটে যার আছে সেই ছেলেটা ফুচকা খেতে পাচ্ছে না। আপনার ফুচকা খাওয়া দেখে তার জিভে জল পড়লো, কিন্তু সে খেতে পারলো না। বলুন, তার জিভে জল পড়লে আপনার পেটে সেইটা পুষ্টি দেবে? দেবে কি? দেবে না। তাই যদি আপনি খান তাহলে তাকেও একটু দিয়ে খান, তবে কিন্তু দিয়ে খা, রাধে রাধে, তবে হবে কল্যাণ। আর না হলে আড়ালে খাও। আড়ালে খাও, বেশি কাজে লাগবে। ভজন মানে একাদশী ব্রত যারা করবে তারা সেদিন হরিস্মরণে আড়ালে থাকবে। ড্যাং ড্যাং করে ধুতি পাঞ্জাবি পরে রাস্তায় ঘাটে বেরিয়ে বেড়াবে না, আজ আমার একাদশী। হ্যাঁ, রাধে রাধে। ওটা পালনের দিন মানে ভগবানকে স্মরণের দিন। ভজন আর সম্পর্ক মানে স্বামী স্ত্রী, প্রেমিক প্রেমিকা খুব সুন্দর আছেন, খুব ভালো, ভগবানের কৃপায় খুব ভালো থাকুন। কিন্তু খেতে যাচ্ছেন, বেড়াতে যাচ্ছেন, ঘুরতে যাচ্ছেন, সব ছবি তুলে তুলে ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, ইউটিউবে দিচ্ছেন। ভগবান না করুক আপনার ওই নজর লেগে হিতে বিপরীত হয়ে যেতে পারে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই স্বামীর জন্য নারী শৃঙ্গার করে, ঠিক তেমনি জগৎ স্বামীর জন্য যদি সাজতে হয়, এই দ্বাদশ সঙ্গে তিলক, তুলসীর মালা, এগুলো ধারণ করতে হয়। তাকে যদি সন্তুষ্ট করার থাকে, সে যদি স্বামীকে সন্তুষ্টি করে নারী, আর জগৎ সংসারে প্রত্যেকটা মানুষ যদি জগৎ স্বামীকে সন্তুষ্ট করতে চায়, তাহলে মালা তিলক তাকে পড়তে হয়। ইহাই বৈষ্ণবীয় ব্যাখ্যা হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। কি রাধে রাধে। তাই মালা তিলক সবাই শুরু করবেন, একাদশী ব্রত শুরু করবেন। আমি বলে দিয়ে গেলাম, একটু যদি ভালো লাগে গ্রহণ করার চেষ্টা করবেন। কৃষ্ণের মাথায় ময়ূরের পালক থাকে, তাই কৃষ্ণকে আমরা অনেকে নিষ্কাম ভগবান বলে থাকি। কি অনেক কীর্তনিয়ার মুখে কথা আপনারা শুনে থাকবেন যে ময়ূর ময়ূরীর নাকি মিলন হয় না। হ্যাঁ, তাই রাধা কৃষ্ণের প্রেম নাকি সেই ময়ূর ময়ূরী যেমন সংভোগ করে না। হ্যাঁ, ভাদ্র মাসে ময়ূরী পেখম তুলে নৃত্য করে, ময়ূর পেখম তুলে নৃত্য করে, তার শুভ স্খলন হয়, সেটি ময়ূরী ভক্ষণ করলে তার সন্তান হয়। কিন্তু পরবর্তীকালে আপনারা যারা মোবাইল ব্যবহার করেন, মোবাইল খুলে দেখে নেবেন, হ্যাঁ, ময়ূর ময়ূরীরও মিলন হয়। যদি আমার কথাটা বিশ্বাস না হয়, মোবাইল তো আপনাদের হাতে আছে, ইউটিউবে লিখুন, পেয়ে যাবে। তার মানে ময়ূর ময়ূরীরও মিলন হয়। তাহলে কৃষ্ণকে সম্পূর্ণরূপে ময়ূরের পালক আছে বলে নিষ্কাম বানিয়ে দেওয়াটা তত্ত্ব জ্ঞান নয়, তত্ত্ব উপলব্ধি করতে হয়। কৃষ্ণ কি সবসময় মদন মোহন? যার মধ্যে কাম থাকবে না সে কি করে সন্তানের বাবা হবে বলুন দেখি? কৃষ্ণ ভগবানের সন্তান আছে। কৃষ্ণের বিয়াই হচ্ছে দুর্যোধন, জানেন না মহাভারতে? তাহলে কৃষ্ণের ছেলে বিয়ে করেছিল দুর্যোধনের মেয়েকে, তাই দুর্যোধন কৃষ্ণের বেয়াই। হরি 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 বল। এই কথাটাই আমি বলছি মা, কৃষ্ণের পুত্র আছে সাম্য, কৃষ্ণের পুত্র আছে প্রদ্যুম্ন। আমি যতগুলো কথা বলবো আপনি প্রত্যেকটা কথা শাস্ত্রসম্মত পাবেন। আমি বলে দেব কোন জায়গা থেকে বলছি, আমার নিজের মন গড়া কথা আমি বলবো না, যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয়। আমি একটু তথ্যগুলো তুলে ধরছি। হরি বল।
আচ্ছা এই দেখুন, কৃষ্ণের ছেলে সাম্য, কৃষ্ণের ছেলে প্রদ্যুম্ন, ভালো করে বুঝুন মা। তাহলে আমরা যে বলি কৃষ্ণের নাকি কাম নাই, যার মধ্যে কাম জাগবে না, যার মধ্যে কামনা উঠবে না, সে কি করে সন্তানের বাবা হয় আমাকে বলুন দেখি? সম্ভব? আকাশ থেকে তো সন্তান টপকে পড়ছে না। নররূপে যখন শ্রী গোবিন্দ লীলা করছেন তখন তিনি কামেও মত্ত হচ্ছেন, তাই তিনি সন্তানের পিতা হচ্ছেন। কিন্তু আবার সেই কৃষ্ণ মদন মোহন কামকে জয় করছেন। তার মানে ভগবান ইচ্ছায় কামে মত্ত হন, আবার ইচ্ছা করলে তিনি কামকে পরাজিত করেন। কার কৃপাতে করেন? তিনি হচ্ছেন শ্রী রাধা। রাধা শনে যদা ভাতি তথা মদন মোহন অন্যথা বিশ্ব মহপি স্বয়ং মদন রসবস। রাধারানীর কৃপায় কৃষ্ণ মদন মোহন তার মানে রাধা শক্তি, কৃষ্ণ শক্তিমান, দুই দেহের ভেদ নাই শাস্ত্রের প্রমাণ। রাধারানীর কৃপায় কিন্তু কৃষ্ণ মদন মোহন। হরি হরি বল, বোঝা যাচ্ছে? তাই রাধা কৃষ্ণের প্রেম এত পবিত্র, কারণ রাধারানী সেই শক্তি যে শক্তিতে কৃষ্ণ কামকে পরাজিত করতে পারে। রাধা কৃষ্ণ কিন্তু আলাদা নয়, রাধার হচ্ছে ভাবের রূপ আর রসের রূপ হচ্ছে কৃষ্ণ। তবে আসি দেখাইল আপন স্বরূপ রসরাজ মহাভাব দুই এক রূপ। তাহলে 6টি গুণ, তার মধ্যে 3টি গুণ আমরা পেলাম, ঐশ্বর্য, মাধুর্য, শ্রী। এরপরে হচ্ছে জ্ঞান, কৃষ্ণের জ্ঞান আছে, তাই গীতায় পাতায় পাতায় আমরা দেখি। যশ, কৃষ্ণের সুখ্যাতি আছে, তাও আমরা জানি। আর বৈরাগ্য মানে কৃষ্ণের ত্যাগ আছে, তাও আমরা জানি। কৃষ্ণের প্রাণ প্রিয় বৃন্দাবন, কৃষ্ণের প্রাণ প্রিয় হচ্ছে রাধা। তথাপি সেই রাধা, সেই বৃন্দাবনকে কৃষ্ণ ভগবান ছেড়ে দিয়ে দ্বারকায় সোনার সিংহাসনে বসেও চোখের জলে কাঁদে। তাহলে যার সব আছে তবুও চোখের জল ফেলে, তার মধ্যে তাহলে তার মধ্যে বৈরাগ্য আছে। তাহলে যেহেতু ঐশ্বর্য, মাধুর্য, শ্রী, জ্ঞান, যশ, বৈরাগ্য, কৃষ্ণ ভগবানের 6টি গুণ পরিপূর্ণ। এই 6টি গুণ আছে বলে কৃষ্ণ ভগবান ইহা সত্য। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। তাহলে আপনারা শুনলেন যে কৃষ্ণের সব ভগই আছে, মানে গুণই আছে, কিন্তু তবুও ভগবান চোখের জলে বুক ভাসায়। কেন জানেন? ভক্ত যদি, এই বাচ্চাটাকে বসিয়ে নিন মা, সামনে যারা বসে আছেন তাদের একটা গুরু দায়িত্ব আছে, কেউ চঞ্চল হবেন না। আপনারা যদি চঞ্চল হয়ে যান না, তাহলে আমরা চঞ্চল হয়ে যাব। বহু কষ্টের আয়োজন, বহুদিনের অপেক্ষার এই আয়োজন। আমি বড় সৌভাগ্যবান, আরেকবার চরণ সেবা করার সুযোগ পেয়েছি। আমাকে অন্তত বঞ্চিত করবেন না। আপনারা প্রাণ ভরে শুনুন। কৃষ্ণ ভগবান দ্বারকার রাজা হয়ে বসে আছেন। ভগবান কৃষ্ণের 12 বছরের বৃন্দাবনের লীলা, 10 বছরের মথুরার লীলা, 12 আর 10 22 বছর, আর বাকি 103 102 বছর দ্বারকার লীলা। সেই সব থেকে বড় যেখানকার লীলা, সেইখানকার লীলা কথা আমরা শুনছি। ভগবান বসে আছেন দ্বারকার সোনার সিংহাসনে। জগৎ কাঁদে যার জন্য, বলুন দেখি মা, সে কাঁদে কার জন্য? এই কথাগুলো কীর্তনের আসরে দাঁড়িয়ে বললে নিজেদেরকে মানুষ বলতে ইচ্ছা করে না। জগৎপতি ভগবান তিনি কাঁদছেন, তা আবার ভক্তের জন্য। কেন? ভক্ত যদি কায় মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাহি পুরে। এই বাচ্চাটা বারবার ঘোরাঘুরি করছে, কে বসে পড়ুন। আচ্ছা, পরিবারের কেউ আছে? বসে পড়ুন বাবা, বসুন, একদম উঠবে না বাবা আমার। ভগবান কৃষ্ণ কাঁদছে ভক্তের জন্য। কেন জানেন? ভক্ত দিন নাই দুপুর নাই সবসময় কাঁদছে কৃষ্ণের জন্য। সাধারণ ভক্ত নয়, শ্রেষ্ঠ ভক্ত, যারা কৃষ্ণের সুখে সুখী, কৃষ্ণের দুঃখে দুঃখী। আমরা নিজেদের স্বার্থে ভগবানের কাছে আঁচল পাতি, কিন্তু তারা কৃষ্ণের জন্য নিজেদের সর্বস্ব বলিদান করতে পারে। তারা আছে কোথায়?
ওই যে যেখানকার একটা নদীর বালি গাছের পাতাও ভালোবাসা শেখায়, যেখানে গিয়ে নারদ মুনির মতো পরম বৈষ্ণবেরও চৈতন্য হয়েছে, হরি ভক্তি জেগেছে, যে আমি হরিনাম করি দিন রাত নারায়ণ নারায়ণ, কিন্তু এদের মতো তো হরি বলে হা কৃষ্ণ বলে আমি কাঁদি না। কই আমার তো তাহলে সেই প্রেম নাই। তাই সেইখানকার ধুলো নারদ নিয়ে মাথায় লাগায় যে তোমরা আমাকে প্রেম দাও, তোমরা আমাকে ভক্তি দাও, তোমাদের কৃপাতে যেন আমি হরি ভক্ত হতে পারি। চিন্তা করো, যার দিন রাত মুখে নারায়ণ নাম, সে ওইখানে গড়াগড়ি দেয় কেন? প্রেম ভক্তি পাওয়ার জন্য। সেই জায়গার নাম বৃন্দাবন। আপনারা যারা এখানে বসে আছেন, মনে মনে হয়তো অনেকে ভাবতে পারেন আমি কি তাহলে বৃন্দাবনে যেতে পারবো না? কেন পারবেন না মা? বৃন্দাবন বলতে শুধু ভগবান যেখানে লীলা করেছেন ওই ধামটা নয়, নিজের নিজের বৃন্দাবন আছে। প্রবত্ত দেহের সাধন করিলে কোন সে মরণ হবে, কোন রকম যাজন করিলে কোন বৃন্দাবনে যাবে। নব বৃন্দাবনের নব নাম হয় শোকানন্দ হয়, কোন বৃন্দাবনে ঈশ্বর মানুষ মিলিত হইয়া রয়। মানুষ আর ঈশ্বর মিলিত হয়ে থাকে কোথায়? পরমাত্মার অংশ জীবাত্মা এই যে এখানে থাকে। নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নচ, মদভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। হৃদয়টাকে পবিত্র করে ভগবানকে যদি আপনি ডাকেন গভীর বনে, ঘরের কোণে কিংবা চোখের জলে মনে মনে, আপনার হৃদয়টাই হলো বৃন্দাবন। কোন বৃন্দাবনে বিরজা বিলাসে তরুলতাচারী ভিতে, কোন বৃন্দাবনে কিশোর কিশোরী শিরূপ মঞ্জুরির সাথে, কোন বৃন্দাবনে রস উপজয় সুধার জন্ম হয়, কোন বৃন্দাবনে বিকশিত পদ্ম ভ্রমর বসেছে তাই। এ যে গোপনের ধন না হইবে কথন, বেরসিক জনের শনে উপাসনা ভেদ হয়েছে যার, সেই সে মরম জানে। চণ্ডীদাস কয় না জানি তত্ত্ব, এটা হলো তত্ত্ব। যারা বুঝছেন তারা উপলব্ধি করছেন আমি কি বৃন্দাবন বলছি। চণ্ডীদাস কয় না জানি তত্ত্ব কেমন হইবে পার, উচ্চকুলে লয়েছ জনম তবু কেন নিচু ব্যবহার। ভগবান কৃষ্ণ দ্বারকায় বসে চোখের জল ফেলছে কেন জানেন? জগতে পরের অহংকার সবাই ভাঙতে পারে, কিন্তু বলুন তো একজনের নাম যে নিজের অহংকার ভাঙে? তার নাম হলো ভগবান শ্রীকৃষ্ণ শ্রী বিষ্ণু। যেদিন ভৃগুমুনি এসে ভগবানকে যুগল চরণ দিয়ে লাঠি মেরেছিল, যে আমি তোমাকে বাইরে ডাকছি আর তুমি ঘুমিয়ে আছো এখানে, ভগবান সাজা হচ্ছে, ওটা ভগবান উঠে ভৃগুমুনির চরণ দুটো চোখের জল দিয়ে ধুইয়ে বলেছিল, সবাই বলে আমাকে ডাকলে আমি নাকি তাকে কাঁদাই, আমার নাকি প্রেম নাই, আমার নাকি বুকটা পাথর, তা আমার পাথর বুকে আঘাত দিয়ে আপনার কোমল চরণে লাগেনি তো? আজ থেকে আপনার চরণ চিহ্ন আমি বুকে নিলাম। আমার ভক্তরা যখন আমার বুকে দেখবে ভৃগুমুনির চরণ চিহ্ন, আমার ভক্তরা বুঝবে যে ভগবান ইচ্ছা করে নিজের অহংকার ভাঙার জন্য আরেকজনের লাথি খায়। তার ভক্তরা যদি কোনোদিন অহংকার করে, ভগবান সেই অহংকার ভাঙবে নিশ্চয়। তাই অহংকার ভাঙে পরের সবাই, নিজের অহংকার ভাঙে আমার দর্পহারি মধুসূদন ভগবান। তাহলে অহংকার হলে ভাঙবে, আর যদি ভক্তের চোখের জল পড়ে তাহলে ভগবানও ভক্তের জন্য কাঁদবে। ভালোবাসা কোনোদিন কি একদিকে হয় গো? তালি কি এক হাতে বাজে? ভক্তের সাধনা আর নামবে ভগবানের করুণা। বৃন্দাবনের ভক্তরা কৃষ্ণকে ডাকছে, একবার দেখা দাও হে মদন মোহ গোলোক বিহারী, একবার দেখা দাও হে মদন মোহন গোলোক বিহারী, একবার দেখা দাও হে মদন মোহন গোলোক বিহারী, একবার দেখা দাও হে মদন মোহন গোলোক বিহারী। তোমার নামটি
এলাম ভবে তোরি কি মরি। তোমার নামটি লোগে, তোমার নামটি লোগে, তোমার নামটি লোয়ে এলাম ভবে তোরি বানা তোরি। একবার দেখা দাও হে মদন মোহন গোলো কবি হারি। ভগবানকে এইরকম না ডাকলে কৃপা পাওয়া যায় নাকি মা? ডাকার মতো যদি ডাক হয় ভগবানের কৃপা সে পাবে নিশ্চয়। কেমন ভাবে ডাকতে হয় শেখাচ্ছে মা বৃন্দাবনের ভক্তরা। নন্দ বাবা, নন্দরানী, রাধারানী, সখা সখী, গোপ গোপী সবাই মাটিতে গড়াগড়ি খাচ্ছে হা কৃষ্ণ গোবিন্দ বলে। আর ডাকছে কি বলে জানেন? আমি শুনেছি পুরাণে তব নাম গুণে পাপি তাপি যাই তোরি। আমি শুনেছি পুরাণে তব নামে গুণে পাপি তাপি যাই তোরি। তোমার ওই নিষ্কলঙ্ক নামে কলঙ্ক রটিবে। ওহে তোমার নিষ্কলঙ্ক নামে কলঙ্ক রটিবে। আমি যদি ডুবে মরি। একবার দেখা দাও হে মদন মোহন গোলো কবি হারি। একবারে দেখা দাও হে মদন মোহন গোলো কবি হরি। থাকো স্বর্গ কি ভুলোকে বৈকুণ্ঠ গোলোকে। যখনই যেখানে থাকো স্বর্গ কি ভুলোকে বৈকুণ্ঠ গোলোকে যখনই যেখানে থাকো। তুমি তো বলো তোগো দয়াময়, ভক্ত যেখানে তোমার বসে গুণগান গায়, তোমার জন্য হা কৃষ্ণ গোবিন্দ বলে চোখের জল ফেলে, তুমি নাকি সেইখানে থাকো। তাহলে আমি যে তোমাকে চোখের জলে বুক ভাসিয়ে ডাকছি, আমরা যে ডাকছি কই চোখের সামনে তোমাকে দেখতে পাচ্ছি না তো। আমরা যদি এই চোখের জলে কাঁদতে কাঁদতে মরে যাই আর তুমি যদি এসে তবুও দেখা না দাও, তাহলে তোমার নামেতে কলঙ্ক হবে। মাধবে নামেতে কলঙ্ক হবে। তোমার নামেতে কলঙ্ক হবে। তোমার নামেতে কলঙ্ক হবে। তোমার নাম কেউ আর নেবে না হে। তোমার নামেতে কলঙ্ক হবে। থাকো স্বর্গ কি ভুলোকে বৈকুণ্ঠ গোলোকে যখনই যেখানে থাকো। আমার অন্তিম সময় ও গো প্রাণময়, মাধবে হে অন্তিম সময় ওহে চরণে তোমার রাখো। একবার দেখা দাও হে মদন তাই গো হরি বল কবি হারি। একবারে দেখা দাও হে মদন মোহন গোলো কবি হরি। একবার দেখা দাও হে মদন মোহন গোলো কবি হারি। আহা, ভগবানের নামের থেকে মধুর কিছু হতে পারে মা? কত ভাগ্যবান বলুন তো। দুটি ভাগ্য না থাকলে তো হরিবাসরে জায়গা হয় না।
একটি হলো স্বীকৃতি, কিছু ভালো কর্মফল ছিল তাই বসেছি মা, জায়গা পেয়েছি। আর একটি হলো কৃপা, সাধুগুরু বৈষ্ণব গুরুজনের কৃপা, মা বাবার আশীর্বাদ, তাই তো এখানে বসতে পেরেছি মা। অনেকের ইচ্ছা হলেও পাই না। এই হরিবাসরের আয়োজনটি করেছেন যারা, দেখুন তাদের কি উৎসাহ, তাদের কি উদ্যোগ। গত বৎসর আপনারা দেখেছিলেন বৃষ্টির সম্মুখীন আমরা সবাই হয়েছিলাম। এবছর আগে থেকে কিন্তু ব্যবস্থা করা হয়েছে, দেখতে পাচ্ছেন না প্যান্ডেলের পাশে পাশে, হ্যাঁ একবারে নালা কাটাই আছে, জল পড়লে ওইদিকে বেরিয়ে যাবে। একটু সারাদিনই টিপটাপ হচ্ছে, এখানে বলে নয়, আমি যেখান থেকে আসছি সেখানে হচ্ছে সব জায়গায়। আগের বার 1 তারিখ ছিল, এবার 7 তারিখে হয়েছে। দিন বদলালেও ভাগ্য বদলাচ্ছে না। রাধে রাধে, হরি বল। কিন্তু আপনারা দেখিয়ে দিয়েছেন যে দুর্যোগের দিন হয় না দুর্দিন, কৃষ্ণ নাম শূন্য দিন সেই তো দুর্দিন। এত কৃষ্ণ নামে মতি, এত ভক্তি, রাধে রাধে। আপনারা কিন্তু পিছিয়ে পড়েননি, আপনারা আরো আগ্রহী হয়ে এসেছেন। আমি বলবো আপনারা তিলে তিলে দিয়েছেন বলে এই হরিবাসরটা হয়েছে। আপনাদের দান আর ভগবানের ইচ্ছা। যদি হরিনাম শুনতে এসে কেউ কিছু দান করে, তাহলে বলছে যে তোমার থাক বা না থাক, হরি বল, তুমি যদি ভক্তের কাছে ভিক্ষা করো আর ভক্ত যদি হরিনামের আসরে এসে কিছু দেয়, হরি বল, বলছে এই সম্পদের তুল্য সম্পদ আর কিছু নাই। কৃপা জমানো থাকলে কৃপা পাওয়া যায়। লটারি কাটে 500,000 টাকা দিয়ে মানুষ ভাগ্য বদলাবার জন্য, কিন্তু যার ইচ্ছাতে সব অসাধ্য সাধন হয়, তার নাম শুনতে এসে হরি বল, যে যতটুকু দান করবে তা ততটুকুই সেবায় লাগবে, পূর্ণ সেবায়। আর এই সম্পদই হবে আপনার অসময়ের ফল, অসময়ের কৃপা সম্পদ। তাই আমি কমিটির বাবাদের দাদাদের বলবো আপনাদের কাছে ভিক্ষার আঁচল নিয়ে যেতে। আপনারা প্রাণ ভরে দান করুন মা, আর যতটুকু দেবেন তার বহু গুণ আমার ঠাকুর ফেরত দেবে। কারণ আজকে লীলায় শুনবেন যে ভগবানের জন্য কেউ যদি একটু করে না, ঠাকুর তাকে অনেক গুণ ফিরিয়ে দেয়। আমি দেখতে যাই এখানকার ভক্তবৃন্দের আগ্রহ, এমন কিছু দেবেন যেন সত্যি সেবাই লাগে। যদি ভিক্ষা কাউকে দিতে হয়, এতটুকু ভিক্ষা দিতে হয় যতটুকু পেয়ে তার যেন এক বেলা পেটের ক্ষুধাটা মেটে। বোঝা যাচ্ছে? ভিখারি যদি ঘরের দরজায় দাঁড়ায়, আপনার আছে সামর্থ্য, অথচ এক মুঠো চাল দিলেন, হয়তো ওইটাতে তার পেট ভরবে না, তাহলে আপনার সেবা পরিপূর্ণ দেওয়া হলো না। যদি সামর্থ্য থাকে, যার নাই তার আলাদা কথা, যার আছে সে অন্তত এতটুকু দেবে যেন একবেলা তার খিদেটা মেটে। কি বোঝা যাচ্ছে? তাহলে কিন্তু পূর্ণ ফল, মানে একদম পরিপূর্ণ ফল। তা আপনারা যার সামর্থ্য আছে দয়া করে এমন কিছু দেবেন যেন সত্যি সেবাই লাগে। অনেক আছে সামর্থ্য, অথচ দেবার বেলায় কৃপণতা, তাহলে ঠাকুর দেবার বেলাতে কৃপণতা করবে। নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল। প্রাণ ভরে দান করুন। ভগবানের জন্য কাঁদছে ভক্তরা, আর ভক্তের জন্য কাঁদছেন ভগবান। আর ভক্ত ভগবানের কৃপা পাবার জন্য কাঁদছে একটি নদী, যার নাম প্রভাস নদী, যার নাম অনুসারে আজকের লীলা কৃষ্ণ ভগবানের দান ব্রত যজ্ঞ লীলা, যার আরেকটি নাম ওই নদীর নাম অনুসারে প্রভাস যজ্ঞ লীলা। নিতাই গৌর হরি 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 বল। লীলা তো আপনারা শুনছেন, আমরা লীলাতে থেকে লীলার তথ্যগুলো গ্রহণ করার বেশি চেষ্টা করব, যাতে আমাদের চরিত্র গঠন হয়। আমরা যেন এই আঁচলটা পেতে কীর্তনের আসর থেকে কিছু নিয়ে ঘর যেতে পারি। কি মা? নিতাই গৌর প্রেমানন্দে, হরি 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 বল। তাহলে ভগবান যে যজ্ঞ করছেন সেই যজ্ঞের নাম প্রভাস কেন, শুনলেই জানতে পারবেন। ভগবান কাঁদছে ভক্তের জন্য, ভক্ত কাঁদছে ভগবানের জন্য, আর রাধা গোবিন্দের কৃপা পাওয়ার জন্য, ভক্ত ভগবানের কৃপা পাওয়ার জন্য কাঁদছে প্রভাস নদী। কৃষ্ণ মুরারি হে গিরিধারী, সুন্দর ব্রজের রাখা। কৃষ্ণ মুরারি হে গিরিধারী, তুমি সুন্দর ব্রজের রাখা। দিনজনের বন্ধু, দীন দয়াল তুমি
বন্ধু ইহকালের প্রেমী দাতা পরকালের বন্ধু কৃষ্ণ মুরারি হে গিরিধারী তুমি সুন্দর ব্রজের রাখা মনাক বিশ্বম নট সর্বভৌমম নাপারিষ্টম নরধাধিপত্যম নয়োগো সিদ্ধি আপনার ভবন বাবন্ধৈতে পাদরজত প্রপন্যা তমেশ মাতা তদ্রোপন্যে ক্লোধোর্জননী বাশরীশ संसार सारे लमका शरीर न जदिज वसति न भव समार्थ नमोस्तुभ्यं भूताय भूतवशाय पराय परमात्मने नमो कृष्णाय रामाय वसुदेव सुताय च प्रद्युम्नाय निरुद्धाय सर्वकाम्य पतये नमः। বিপদে না পড়লে কেউ ভগবানকে ডাকে না। প্রভাস নদী ভগবানকে ডাকছে, তার মানে প্রভাস নদীরও কোনো দুঃখ কোনো জ্বালা আছে। কি দুঃখ জানেন? সমুদ্রং পশ্চিমং গত্র সরস্বতী সঙ্গমম আরাধৌত দেবী কান্তে বাকুস্বতী। কোথায় এই প্রভাস নদীটা? যেমন গঙ্গা যমুনা সরস্বতী তিনটে একসঙ্গে হলে আমরা বলি ত্রিবেণী, বলি তো। এই কুম্ভ মেলা হলো প্রয়াগরাজে এলাহাবাদে, সেখানে আপনারা স্নান করে এলেন, রাধে রাধে। ঠিক তেমনি আরো একটি স্থান হলো হরিবোল হিরণ্য কপিলা আর সরস্বতী, তিনটে নদী এক হয়ে তিনটে নদীর মিলিত নাম হলো প্রভাস নদী। ওই যে মোহনাতে মেশে না সমুদ্রের সঙ্গে, হ্যাঁ ওই সমুদ্রের সঙ্গে মেশার আগে তিনটে নদী এক হয়েছে, হিরণ্য কপিলা আর অন্তর্বহী সরস্বতী। এই তিনটে নদীর একসঙ্গে নাম হলো প্রভাস নদী। তীর্থের নাম হচ্ছে প্রভাস তীর্থ। আছে কোথায়? গুজরাটে, আরব সাগরে মিশেছে। যেমন বঙ্গোপসাগরে দীঘা, আর ওই দিকটা হচ্ছে আরব সাগর, গুজরাটে সমুদ্রের তীরে ভগবান কৃষ্ণের দ্বারকা নগরের কাছে। তাহলে সেই নদী, যে নদীতে আরাধৌত দেবী কান্তে বাকুস্বতী, যে নদীর জল স্পর্শে আকাশের চাঁদ নিজের ক্ষয় রোগ থেকে বেঁচেছিল। আপনারা সবাই জানেন যে আকাশের চাঁদের ক্ষয় রোগ হয়েছে। কি ক্ষয় রোগ? গুরু বৃহস্পতির স্ত্রী তারার রূপে মুগ্ধ হয়ে, কৃষ্ণপদে মতি হোক মা, যারা আমার দিকে এগিয়ে আসছেন মা, এইখানে দিলে হয়তো সেবাই লাগবে, কিন্তু ওই যে আঁচলটা বাবারা যখন পাচ্ছে ওইখানে দিলে আরো অনেক বেশি সেবাই লাগবে। নিতাই গৌর হরি হরি বল। তাই ওই জায়গাতে বেশি করে দেবেন যেন আরো শ্রীবৃদ্ধি হয় এই হরিবাসরে। কি আর ভুল হবে না তো? হ্যাঁ, আমরা তো আসবো, আমরা তো দক্ষিণা পাবোই, হ্যাঁ, কিন্তু আপনারা যেখানে দিলে পরিপূর্ণ সেবাই লাগবে সেইখানে বেশি করে তুলে দেবেন। ওইটা হচ্ছে আসল দেবার জায়গা। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। গুরু বৃহস্পতির স্ত্রী তারার রূপে মুগ্ধ হয়েছিল চন্দ্রদেব। গুরু বৃহস্পতি অভিশাপ দিয়েছে, ওরে কুলাঙ্গার, তোর এত দুর্মতি, তোর রূপের বড় গৌরব না, হ্যাঁ, তোকে অভিশাপ দিচ্ছি, তোর এই রূপ থাকবে না, প্রতিদিন এক কলা করে ক্ষয় হবি, আর অমাবস্যা হয়ে তোর মৃত্যু হবে, যা। হরি বল। মা বাবার অভিশাপ, গুরুর অভিশাপ, সদাচারী ব্রাহ্মণ বৈষ্ণবের অভিশাপ কখনো কোড়াতে নাই। হরি বল। দুঃখান্তে পুত্র পণ্ডিত, বাবার দুঃখের দিন শেষ হয়ে যায় যদি ছেলে জ্ঞানমান পণ্ডিত হয়। সুখ অন্তে সেরে না গাভী, বাড়িতে যদি গরু থাকে, যদি রোগ ধরে যায় তাহলে সুখের দিন শেষ হয়ে যায়, দুঃখের দিন আসে। যশ অন্তে প্রবলা নারী, সংসারে যদি পুরুষের থেকে নারীর গলার জোর বেশি শোনায় তাহলে সেই পরিবারের সম্মান নষ্ট হয়। আর কুলন্তে প্রবলা নারী, কুলন্তে ব্রাহ্মণ বৈষ্ণব রিপু, যদি সদাচারী ব্রাহ্মণ সদাচারী বৈষ্ণবের কেউ শত্রুতা করে তাহলে তার নিজের নয়, তার কুলের সর্বনাশ হয়। আমার কথা নয়, এটা মহাজনাগতস্য পন্থা, খনার বচন বললাম আপনাদের কাছে। হরি বল। তাহলে যে পৈতে, যে ব্রাহ্মণ পৈতে খুলে আম গাছে তুলে মদ মাংসকে ড্রেনের ধারে পড়ে আছে তাকে আমি ব্রাহ্মণ বলবো না।
যার মধ্যে ব্রাহ্মণের গুণ আছে, সদাচারী, সে প্রকৃত ব্রাহ্মণ। যে বৈষ্ণব নামের মালা জপ করছে, তিলক সেবা করছে, কিন্তু বৈষ্ণবী দেখলেই নিতাই গৌর হরি বল সব ভুলে যাচ্ছে, তাকে আমি প্রকৃত বৈষ্ণব বলবো না। প্রকৃত বৈষ্ণব, প্রকৃত সাধু, প্রকৃত ব্রাহ্মণের শত্রুতা করতে নাই, তার সর্বনাশ হয়। গুরুর অভিশাপে আকাশের চাঁদের ক্ষয় রোগ হলো, যাকে আপনারা বলেন যক্ষা। যক্ষা রোগ হতো না আগে? হ্যাঁ, চাঁদের ক্ষয় রোগ হলো। এক কলা করে প্রতিদিন চাঁদ ক্ষয় হয়ে যায়। চাঁদের স্ত্রীগণ বুঝতে পারলো গুরুর অভিশাপে স্বামী মরবে নিশ্চয়, কিন্তু সতী নারী তো ভাবছে স্বামী পাপ করেছিল, তার শাস্তি হয়েছে, কিন্তু স্বামী যদি মরে যায় আমরা তো বিধবা হব। হ্যাঁ, তাই সতী নারী, চাঁদের 27টা স্ত্রী, তারা শিবের কাছে গিয়ে শিবকে প্রার্থনা করছে, কৃপা করে তুমি একটা কিছু ব্যবস্থা করো। ভোলে বাবা কি জয়, করতালি দিয়ে সবাই বলবেন, বলুন শিব শঙ্কর কি জয়। বাহ, খুব ভালো লাগলো। কিন্তু যা জয় এখনকার দিনে হয়েছে না, রোডে কত বাম্পার, বড় বড় টেম্পার, বাবার কত, রোডে কত বাম্পার, বাবার কত টেম্পার, রোদে কত বালি, বাবার কত শালি, বড় বড় উচ্ছে, বাবার মাথা ঘুরছে। হতচ্ছাড়া দল আমাদের সনাতন ধর্মটাকে, হিন্দু ধর্মটাকে শেষ করে ছাড়বে। আমি তো মুখস্থ করে নিয়েছি মা, জায়গায় জায়গায় যায় আর হাটে হাড়ি ভাঙি। যদি আপনাদের এখানে কেউ এরকম বলে থাকে, বাড়িতে কানটা মুলে দেবেন, যেন আমাদের ধর্মটা হাসির পাত্র না হয়, যেন আমাদের আরাধ্য দেব দেবী নিয়ে কোন রকম বিদ্রুপ ব্যঙ্গ না হয়, এটুকু লক্ষ্য রাখবেন। আপনাদের কাছে প্রার্থনা। বাবার সম্মান রাখা যেমন সন্তানের কাজ, ধর্মের সম্মান রাখাও কিন্তু সনাতনী প্রত্যেকটা মানুষের কাজ। সবকিছুর মধ্যে সবকিছুর মেনে নেবেন, অন্তত ধর্মে কোনো সংকট এলে মেনে নেবেন না। ধর্মের জন্য কত সনাতনী, কত বীর মাথা বলিদান দিয়ে দিয়েছে, তাদের গলা কেটে দিয়েছে, তবু ধর্ম ত্যাগ করেনি। কিন্তু আমার বড় দুঃখ লাগে, এখন সনাতনী মানুষরা সামান্য কিছু লোভে পড়ে ধর্ম পরিত্যাগ করে দেয়। নেপালগঞ্জ দিয়ে আসছিলাম, আমি বুঝতে পারলাম ঘটনাটা কি চলছে। বেশি কিছু বলার দরকার নাই, আপনারা সবই জানেন। নিতাই গৌর হরি হরি বল। কোনো কিছুর জন্য ধর্ম পরিবর্তন নয়। আপনি যদি খেতে না পান, আপনার মেয়েকে বিক্রি করে দেবেন? করবেন কেউ? বাবাকে আপনি বিক্রি করে দেবেন মাংসের দোকানে? তাহলে ধর্ম বিক্রি করছে কি করে সনাতনীরা? সামান্য কিছু টাকার জন্য, ওই এক বস্তা চালের জন্য, উৎসবে মদ খেতে পাবে তার জন্য, ধর্ম পরিবর্তন করলে কটা টাকা পাবে তার জন্য। লজ্জাও লাগে না সনাতনীর মানুষদের? সবকিছুকে মেনে নেওয়া যায়, কিন্তু ধর্মের কোনো আপত্তি এলে কোনো ভেদাভেদ নয়, যে জাতির হোক, যে ভগবানের ভক্ত হোক, সবাই এক জায়গায় এসে অন্যায় প্রতিবাদ করবেন। আপনাদের কাছে প্রার্থনাটা জানিয়ে গেলাম। কি বাবা, ভগবান কৃষ্ণ অর্জুনকে বলেছিল যুদ্ধ করো কুরুক্ষেত্রের মাঠে। ভগবান বলতে পারতো না পায়ে ধরো? পায়ে ধরার দিন ছিল, ভগবান নিজে গিয়ে পায়ে ধরেছে। কিন্তু যখন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা, ধর্ম রক্ষার কথা, তখন বলছে তুমি যুদ্ধ করো। এই যুদ্ধ করতে যদি তোমার দ্বারা কারোর প্রাণ যায়, বলছে সেটাও ধর্মই হয়নি। তাই গৌর হরি 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 বল। এই জন্য বলেছে না, কীর্তনে প্রথমে শুরু করেছিলাম দেখুন শ্লোকটা দিয়ে, ধর্মে নবীন পশু বেরে সমানা, ধর্মবোধ যার নাই সে পশুর অধম। তো এটা প্রার্থনা আপনাদের কাছে আমি খুব ছোট হয়ে খুব বড় প্রার্থনা করে গেলাম, এটার মান আপনারা রাখবেন। সব আসরে গিয়ে বলি, আপনাদেরকেও বললাম, সনাতন ধর্মের বড় সংকট আসছে, আপনাদের এক হয়ে থাকতে হবে সংকটের মোকাবেলা করার জন্য। রাধে রাধে। কাকদ্বীপে হিন্দু ধর্ম সম্মেলন হচ্ছে, মৌপিটে হচ্ছে, আর আপনাদের এই অধম সন্তান কৃষ্ণদাস প্রত্যেকটা হিন্দু ধর্ম সম্মেলনে আহ্বান পাচ্ছে বক্তব্য রাখার। আমি মনে করি এটাই সনাতনী সব মানুষদের জয়। আমি কীর্তনিয়া হয়েও সেখানে অনেক বক্তাদের মাঝে আমি জায়গা পাচ্ছি কিছু বলার জন্য। এটা সব আপনাদের আশীর্বাদ। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। কোথাও যেমন মৌপিঠে আমি যেতে পারবো, কিন্তু কাকদ্বীপে যেতে পারবো না, কারণ আমার গুরু বাড়িতে অনুষ্ঠান আছে। তা যাই হোক, এটাই আপনাদের কাছে প্রার্থনা। শিবের নাম করবেন, শ্রদ্ধা দিয়ে করবেন, শিব বড় শ্রদ্ধার পাত্র। হরি হরি বল। তাই দুহাত তুলে সবাই একসঙ্গে বলুন, ভোলে বাবা কি জয়, শিব শঙ্কর কি জয়, ভোলে বাবা কি জয়, শিব শঙ্কর কি জয়,
त्रिपुरारी की जय तारनहारी की जय त्रिपुरारी की जय तारनहारी की जय शंकर भोले भंडारी प्रभु जन जन की रीतकारी शंकर भोले हरि भंडारी तुम जन जन के रीतिकारी शंकर भोले भंडारी तुम जन जन के रीतिकारी गंगा की धार जटाओं में माथे पे चंद्र कलाओं में गंगा की धार जटाओं में माथे पे चंद कलाओं में माला सर्पों की डारी माला सरपों की डाली तुम जन जन के रीतकारी शंकर भोले भंडारी নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 হরি। তাহলে এইভাবে পূর্ণিমা অমাবস্যায় হয় 15 কলা আকাশে চাঁদ, সেটা পূর্ণিমা অমাবস্যা হয়। আর ওই শিবকে কৃতজ্ঞতা জানাতে, শিব যেহেতু জটায় জায়গা দিয়েছিল, শিবকে কৃতজ্ঞতা জানাতে, যেমন মানুষের প্রতিচ্ছবি মানুষ আয়নায় দেখে, ঠিক তেমনি ওই শিবকে এক কলা প্রতিরূপ চন্দ্র দান করলো চাঁদ। তাই শিবের মাথায় এক কলা আর আকাশের 15 কলা নিয়ে হয় 16 কলা পূর্ণ। আমরা বলি না তো 16 কলা পূর্ণ হোক, এটাই হচ্ছে 16 কলা চাঁদ। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাহলে চাঁদ স্নান করে জ্যোতি পেল, তাই জায়গার নাম প্রভাস হলো, সেই ধারার নাম প্রভাস হলো। তাহলে চিন্তা করে দেখুন, যে জলে স্নান করে চাঁদ ক্ষয়রোগ মুক্ত হয়, চাঁদের রোগ চলে যায়, সেই জল আজকে কৃষ্ণকে ডাকছে, হে দ্বারকার রাজা কৃষ্ণ ভগবান, তুমি আমাকে উদ্ধার করো। আমার জলে এসে কুকুরে প্রস্রাব করে, আমার জলে কোনো দেবীর পূজা হয় না, আমার জলে আগুন লেগে আছে, আমি নরকুণ্ড হয়ে আছি। কি মা? রাধে রাধে। যে জলে স্নান করে চাঁদ ক্ষয়রোগ মুক্ত হয়, সেই জল আজকে নরকুণ্ড হয়ে আছে, পতিত হয়ে আছে, কেউ ওই জল ছই না। কেন জানেন? অভিশাপ। খড়ের চালে যদি আগুন লাগে, ও আগুন নেভানো বড় মুশকিল, নিমেষের মধ্যে শেষ হয়ে যাবে। ঠিক তেমনি অভিশাপের আগুন। তাই বলি, জেনে বুঝে যেন অভিশাপ করাবেন না। কারো দীর্ঘশ্বাস মানুষের সর্বনাশ করে দেয়। ঘটনাটা শুনবেন। কেন প্রভাস নদী ভগবান কৃষ্ণকে ডাকছে যে তুমি যজ্ঞ করো, তোমার যজ্ঞের ভস্ম ছাই যদি আমার জলে পড়ে, আমি আবার পবিত্র হব, তুমি কৃপা করে যজ্ঞ করো। কেন ডাকছে জানেন? কারণ প্রভাস নদীর তীরে বাস করত সুতপা মুনি আর তার স্ত্রী মা সুরুচি, আর তাদের একটি মাত্র পুত্র, যার নাম হচ্ছে চিত্রাঙ্গদা। একমাত্র ছেলে চিত্রাঙ্গদার জন্মদিন। মুনিপুত্র তো নিষ্ঠাবান হরিভক্ত। মুনিপুত্র চিত্রাঙ্গদার জন্মদিন, মুনি করছে যজ্ঞ, আর মা করছে মঙ্গলের জন্য পায়েস রান্না। জন্মদিনে পায়েস রান্না করে, কিন্তু জন্মদিনের দিনে ছেলে খেলতে খেলতে তৃষ্ণার্ত হয়ে ওই প্রভাস নদীর জলে একটু জল পান করতে গেল, আর তেষ্টায় জল পিপাসায় ওই প্রভাস নদীতে নামাটাই হয়ে গেল ওই মুনি সন্তানের, মুনিপুত্রের কাল যোগ। কারণ জন্মদিনের দিনেই জল খেতে গিয়ে ছেলে জলে ডুবে মারা গেল। শিশু তো জলে ডুবে মারা গেছে। আসলে ওই জলের ভেতরে একটা কুমির ছিল, মুনির ছেলেকে পায়ে ধরে টানতে টানতে জলের তলে নিয়ে গেছে। সকালবেলায় ছেলে খেলতে গেল গো, সন্ধ্যা হলো, মানে সকাল গড়িয়ে দুপুর হলো, আসে না। মা বাবা খুঁজতে বেরিয়েছে, দুপুর গড়িয়ে সন্ধে হলো, তবুও ছেলের দেখা পেল না। পাবে কি করে? সে যে আর নাই। কিছু রাখাল বালকের মুখে শুনতে পেল যে একটা ছেলে সকালবেলায় ওই জলে ডুবে মারা গেছে। আর ছেলেটা দেখতে কেমন, পরিচয়টা যখন রাখাল বালকরা বলল, মুনি বুঝতে পারলো যে আর অন্য কেউ নয়, তার নিজের সন্তান ওই জলে ডুবে মারা গেছে। জীবনের সব থেকে যন্ত্রণার কি জানেন? সন্তান শোক। সুতপা মুনি আর মুনির স্ত্রী
আঁচল পেতে চাইছে ভিক্ষা প্রভাস নদীর কাছে। কি ভিক্ষা বলুন তো? সন্তান ভিক্ষা। কিন্তু সত্যি করে বলুন মা, যে যায় সে কি আর ফেরে? যার কর্মফল যেদিন শেষ হয়ে যায় তাকে চলে যেতে হয়, এটাই সংসারের নিয়ম। আচ্ছা, জন্মদিনের দিনে এত আয়োজন, সব ব্যর্থ হয়ে গেল, সব নষ্ট হয়ে গেল কেন? যার জন্মদিন সেই নাই। প্রত্যেকটা মা বাবার কাছে জীবনে সব থেকে যন্ত্রণার হচ্ছে সন্তান শোক। কোন মা বাবা বেঁচে থাকতে যদি সন্তানের মৃত্যু দেখে, সেই মা বাবার কি অবস্থা হয় আমি দেখেছি। আমার বাবার বন্ধু নিলয় কাকা, সেই নিলয় কাকার ছেলে খড়গপুর আইআইটিতে ইঞ্জিনিয়ারিং পাশ করলো, কলকাতাতে চাকরি পেল, ফ্ল্যাটে বউ নিয়ে থাকতো। একদিন আমাদের গ্রামে খবর গেল যে ছেলে নাকি বিষ খেয়ে মরে দিয়েছে। কলকাতা ফ্ল্যাটে তার মরা দেহটা বাবা মা দেখতে গেল। বিষ খেয়ে মরেছে না কেউ বেশ খাইয়ে দিয়েছে জানা গেল না। বাবা যে বউকে নিয়ে থাকতো ওই কলকাতার ফ্ল্যাটে, সেই বউ 1 বছর পেরোতে না পেরোতে আরেকজনকে বিয়ে করে আবার ঘর সংসার করে নিল। সবাই বুঝতে পেরে গেল যে বিষ খেয়ে মরেছিল নাকি অন্য কোনো ব্যাপার ছিল। যা হবার ওই ছেলের হলো, আর যা হবার তার মা বাবার হলো। ওই ছেলের মরা দেহটা দেখে ছেলেকে সৎকার করে ঘরে ফিরে গিয়ে একজন সুস্থ মস্তিষ্কের মানুষ পাগল হয়ে গেল। সে হলো ওই নিলয় কাকা। একটা সুস্থ মানুষ কি করে পাগল হয়ে যায় চোখের সামনে আমি দেখেছি মা। চায়ের দোকানে মিষ্টির দোকানে ভিখারি যেভাবে বেড়ায় সেইভাবে বেড়ায়, ছেঁড়া গামছা পরে ঘর থেকে বেরিয়ে যায়। সন্তান শোক বাবাকে পাগল করে দিয়েছে। আর একটা মা দেখেছিলাম আমি কীর্তন গান গাইতে গিয়ে, আমি যতক্ষণ গাইলাম ততক্ষণ বসে বসে কাঁদলো। শেষে আমি গিয়ে বলছি, ও মা এত কাঁদছে কেন? এত কাঁদে কেউ? শরীর খারাপ হবে না? আমাকে বলছে, বাবা আজ 24 বছর আগে আমার 4 বছরের ছেলে মারা গেছে। আমার ছেলে যদি আজ বেঁচে থাকতো তোমার মতোই তো হতো। আমার খুব স্বাদ ছিল আমার ছেলে হরিনাম গাইবে, আমার ছেলে তো আর নাই। তুমি দাঁড়িয়ে কীর্তন করছিলে, আমার মনে হচ্ছিল যেন আমার খোকা কীর্তন গাইছে। তোমার কীর্তন টিভিতে মোবাইলে দেখেছি, আর সামনে বসে দেখলাম তুমি আমার খোকা হবে। আমার ওই মাকে বলেছিলাম, আমি আজও আমাকে খুব ভালোবাসে। আমি বলেছিলাম, মা গো, অনুভব আজকে আমার তোমাকে মায়ের আসনে বসিয়েছে, তাই গর্ভধারিণী না হলে আজ থেকে তুমি আমার একটা মা। তোমার যদি আমাকে ছেলে বলে ডাকতে ভালো লাগে, তুমি আনন্দ পাও, তাতে আমিও খুশি। ওই মা আমাকে বলে, বাবা আমি আজও ঘুমাতে পারি না। আজ 24 বছর হয়ে গেছে, আমার হাত পাগুলো ঠান্ডা হয়ে যায়, শরীরটা কাঁপে। আমার মনে হয় আমাকে কেউ যেন মা মা বলে ডাকছে। চিন্তা করুন তো মা, 24 বছর আগের কথা, মাকে এখনো রাতে ঘুমাতে দেয় না। এই জন্যই বলে, ময়দা বলো রুটি বলো ভাতের সম নয়, মাসি বলো পিসি বলো মায়ের সম নয়, ভাই বলো বন্ধু বলো ভগ্নি কাঁদে 3 দিন, মা জননী কাঁদে মা বাঁচে যতদিন। মা যদি মরে যায় শ্মশানে হার থাকে পোতা, শ্মশান থেকে কাঁদে মা বাছা রইলি কোথায়। মা জননীর কিবা দুঃখ বলিব কেমনে, জেনেছিলেন মা কৌশল্যা যেদিন রাম গেল বনে। মা বাবা তুল্য সম্পদ নাই। আমি জানি না এত পড়াশোনা করে মানুষগুলো অমানুষ হচ্ছে কি করে। আমি দেখেছি খেটে খাওয়া মানুষ তার বাবাকে মাকে কষ্ট দিয়ে বৃদ্ধাশ্রমে পাঠায় না,
যারা বেশি শিক্ষিত হয়ে যাচ্ছে তারাই সর্বনাশ করছে। এ কেমন শিক্ষা, যেখানে মা বাবাকে তোমরা বোঝা মনে করো, মা বাবার দায়িত্বটা নিতে পিছিয়ে যাও, মা বাবাকে সম্মান শ্রদ্ধাটুকু করো না, মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাও। কি হবে এমন বিদ্যার, কি হবে? গয়া কাশী বৃন্দাবনে মা বাবাকে না ভাসলে ভালো খুশি হয় না স্বয়ং জনার্দনে। মা বাবা রইল ভিক্ষার আঁচল পেতে, প্রভাস নদী পারল না মা বাবার কোলে তার ছেলে ফিরিয়ে দিতে। অভিশাপ দিলেন সুতপা মুনি যে আমাকে সন্তান হারা করে বুকে আগুন দিলি, আমি তোর জলে অভিশাপ দিলাম, অভিশাপের আগুন দিলাম। তুই পবিত্র তীর্থ, আকাশে চাঁদ নাকি তোর জলে চান করে তার ক্ষয়রোগ থেকে মুক্ত হয়। আমি করলাম তোকে অপবিত্র। কোন দেবদেবীর পূজায় তোর জল লাগবে না, কুকুরে তোর নীরে মূত্র যে তজিবে, কোন নর তব বাড়ি স্পর্শ না করিবে, কোন মানুষ তোর জল স্পর্শ পর্যন্ত করবে না। আমি অভিশাপ দিলাম তুই নরককুণ্ড হয়ে থাক। সেই ক্ষণে মুনি তারে দিলায় অভিশাপ, পতিত হইয়া থাকিস হয়ে ধরাই বাস। এই ধরা মুনির অভিশাপে প্রভাস নদীর জলে লাগলো আগুন। জলেও আগুন লাগে, অভিশাপের আগুন চোখে দেখা যায় না, কিন্তু ওই আগুন পুড়িয়ে সব শেষ করে দেয়। হরি বল, হরি বল। অভিশাপ পাওয়ার পর প্রভাস নদী যেন সুতপা মুনির কাছে ক্ষমা চাইছে যে আপনার সন্তানকে আমার জলের মধ্যে বাস করে একটা কুমির, সে যদি জলের তলে নিয়ে যায় তাতেও কি আমার দোষ? কত জন্তু কত জীব তো আমার জলে বাস করে, আপনি আমাকে অভিশাপ দিলেন, আমি কি দোষ করেছি? সুতপা মুনি বুঝলেন যে ওই জলের কোনো দোষ নাই, জলের ভেতরের কুমিরের দোষ, তাই জলকে আমি মিথ্যাই দিয়েছি অভিশাপ। তা অভিশাপ তো ফিরিয়ে নেওয়া যায় না, তাই সুতপা মুনি বললেন বল বাবা তোর কি আশীর্বাদ চাই? আমি অভিশাপ ফিরিয়ে নিতে পারবো না, তবে আশীর্বাদ দিতে পারবো। প্রভাস নদী বললেন যদি আশীর্বাদ দিতে হয় এই আশীর্বাদ করুন, যেন জগতে কোটি কোটি ঋষিমুনি যে চরণ চাই সেই চরণ যেন আমি পাই। আমার এই জ্বালা, আমার এই দুঃখ দূর করতে যেন বিপদ বারোর মধুসূদন শ্রীকৃষ্ণ ভগবান আমার তীরে আসে, আমি যেন কৃষ্ণ চরণ পেতে পারি, যেন কৃষ্ণ চরণ পেতে পারি। চরণ ধরে এই প্রার্থনা করি, কৃষ্ণ চরণ পেতে পারি, আশীর্বাদ করি তাই হবে। মুনি কহে প্রভাস তুমি শুনো বচন, মুনি কহে প্রভাস তুমি শুনো বচন। ভগবান কৃষ্ণ হয়ে দ্বারকায় যখন, হরি 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 বল, কৃষ্ণ হয়ে দ্বারকায় যখন, আরে ভগবান কৃষ্ণ হয়ে দ্বারকায় যখন, প্রভাস তীর্থে এসে কৃষ্ণ প্রভাস যজ্ঞ আরম্ভিবে, প্রভাস তীর্থে এসে কৃষ্ণ প্রভাস যজ্ঞ আরম্ভিবে, সেই যজ্ঞ অন্তে তব দুঃখ মোচন হইবে, হরি হরি বল, অঙ্গে তব দুঃখ মোচন হইবে, যজ্ঞ অন্তে তব দুঃখ মোচন হইবে। ওগো পতিতে প্রভাস মুক্তি পাবে, প্রভাস মুক্তি পাবে, যেদিন পতিতে পাবন যজ্ঞ করবে, পতিতে প্রভাস মুক্তি পাবে, প্রতিটি পাবন যজ্ঞ করবে, সবাই হরি হরি ধ্বনি করবে, প্রতিটি পাবন যজ্ঞ করবে, হরি হরি ধ্বনি করিবে, প্রতিটি পাবন যজ্ঞ করবে, হরি হরি ধ্বনি করিবে, প্রতিটি পাবন যজ্ঞ করবে, প্রতিটি প্রভাস মুক্তি পাবে, যজ্ঞ অন্তে তব দুঃখ মোচন হইবে। তাই তো ভগবানকে প্রার্থনা করছে, আরে কত কাল গিরিধারিলা
আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। আরে কত আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। নয়নের ঝড়ে অবিরত, নয়নের ঝরে অবিরত, দর্শন দেবে বা হবে। গিরিধারী লাল তুমি আড়ালে আড়ালে রবে। আরে কত গিরিধারী আড়ালে আড়ালে রবে। দেখা যদি না দেবে ওগো নিরুদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়। দেখা যদি না দেবে ও গো নিরুদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়। আকুলো আমার মরম ব্যথা, আকুলো আমার মরম ব্যথা। কেন বা কাঁদালে তবে। গিরিধারী লাল আড়ালে আড়ালে হৃদয় গৌর হরি হরি গো। আরে কত গিরিধারী লাল আড়ালে আড়ালে রবে। দেখা দাও দেখা দাও দেখা প্রভু। যজ্ঞেশ, তুমি যদি যজ্ঞ করো আমি উদ্ধার পাবো, ভক্ত ভগবানের যুগল রূপ আমি দেখতে পাবো। কৃপাময় তুমি যজ্ঞ করো। ভক্তবাঞ্ছা কল্পতরু প্রভাস তীর্থকে উদ্ধার করতে ধন্য করতে করছেন প্রভাস যজ্ঞ। ভগবান ভাবছেন মনে মনে যে কিভাবে আমি যজ্ঞটা করব। ঠিক এমন সময় ভগবানের সঙ্গী হলো একজন, যে না ঢুকলে লীলা জমে না। তার নাম কি জানেন? একটু আগে আমার আগে যিনি গান করছিলেন তিনি বলেন নাই, ওই কলকাঠি নেড়ে বাবার মায়ের গন্ডগোল লাগিয়ে দিল। কি গো, খেপা খেপির গন্ডগোল লাগিয়ে দিল গো। সে গন্ডগোল লাগায় বলেই লীলা হয়। সে হচ্ছে বৈষ্ণব। হ্যাঁ, তার পরিচয় ব্রহ্মা পুত্র দেবর্ষি নারদ। বিধি মানে ব্রহ্মা, তার পুত্র বিধির নন্দনে আজি ভাবে মনে মনে। বিধির নন্দনে আজি ভাবে মনে মনে। কোথায় আছে শুদ্ধ ভক্তি পাইব কেমনে? কোথায় আছে শুদ্ধ ভক্তি পাইব কেমনে? কোথায় আছে শুদ্ধ ভক্তি পাইব কেমনে? মনে চিন্তি দেব ঋষি ঢেকিতে ছড়িয়া, মনে চিন্তি দেব ঋষি ঢেকিতে চড়িলা। স্বর্গপথে যাই চলে হরষিত হইয়া, সর্বপথে যাই চলে হরষিত হইয়া। ওই স্বর্গপথে যায় চলে হরষিত হইয়া। আনন্দ আর ধরে না গো দয়ার ধরে না গো, দেব ঋষি নারদের মনে। দয়ার তাই তো হরিধ্বনি দেয় বদনে। ঋষি নারদের মনে, ঋষি নারদের মনে। হরিধ্বনি দেয় বদনে। আনন্দ আর ধরে আয়ুরে হরষিত হইয়া। নিজ দর্প খর্ব হইল নামে নামে। ঢেকি বাহনেতে আসে দাস যদুনাথ ভনে। যদুনাথ ভনে। ভগবানের দরজায় এসেছেন কে বলুন তো? দ্বারকার রাজ দরজায় কে?
তরকারিতে যেমন আলু ঝালে থাকে, ঝোলে থাকে, ছেঁচড়াতে থাকে, চচ্চড়িতে থাকে, পোস্ততে থাকে, ঠিক তেমনি লীলাতে নারদ ও থাকবেই। আর নারদ মুনি এলে লীলা জমে যায়। নারদ মুনি এসে গেছেন, আর এসে ভগবানের দরজায় আর কৃষ্ণ কৃষ্ণ নারায়ণ নারায়ণ নয়, হাতে ছিল বীণা, বীণা নিয়ে রাধা রাধা নাম গান গাইছেন। কেন? কারণ জানে যে যদি রাধা নাম করি কৃষ্ণ ছুটে আসবেই। আচ্ছা মা, আপনারা এখানে রাধা কৃষ্ণ বিক্রি হচ্ছে, যদি আপনার কাছে পয়সা থাকে কেনার মতো, কিনবেন কি, রাধা না কৃষ্ণ? দেখি কে কি কিনবে। কিনবেন কি, রাধা কিনবেন না কৃষ্ণ কিনবেন? যারা যারা রাধা কিনবেন তারা একবার বলুন। আচ্ছা, দু একজন, বেশ। আর যারা যারা কৃষ্ণ কিনবেন তারা একবার হাত তুলুন। এরা কি ভোট দেয় না নাকি নির্দল? নাকি আমি দেখতে ভালো নই, আমার সঙ্গে কথা বলতে ভালো লাগছে না? রাধে রাধে। হ্যাঁ, হরি বল। আচ্ছা, অনেকে প্রস্তুত ছিল না, যারা যারা বৃন্দাবনের দলে তারা একবার হাত তুলুন। বাহ। আর যারা যারা দ্বারকার দলে তারা একবার হাত তুলুন। বৃন্দাবনের সম্পদ রাধা, দ্বারকার সম্পদ কৃষ্ণ, নাকি গো? বৃন্দাবনে আছে ভক্তি মহারানী, দ্বারকায় আছে লক্ষ্মী মহারানী। বুঝতে পারছেন? ভক্তি মহারানী, হ্যাঁ, আর লক্ষ্মী রুক্মিণী। হ্যাঁ, এবার বলুন কে জিতবে, কি মনে হচ্ছে? আজ ভগবান চিন্তা করছে, আজকে দেখবো ঐশ্বর্যের ভক্ত যারা তারা শ্রেষ্ঠ ভক্তের জায়গা পাবে, নাকি মাধুর্যের ভক্ত যারা তারা। বলুন বৃন্দাবন না দ্বারকা, কে জিতবে? আচ্ছা, অনেকে বুঝতে পারেনি, ভালো একটু ভেঙে বলি। দ্বারকাই হচ্ছে মা লক্ষ্মীর কৃপা, বুঝতে পারছেন? আচ্ছা, যারা যারা লক্ষ্মীর দলে তারা একবার হাত তুলুন। যারা যারা লক্ষ্মীর দলে, বাহ, দু একজন হাত তুলেছে। হ্যাঁ, হাত তুলবে, যে লক্ষ্মী ভান্ডার পাই ভাবছে, হাত না তুললে যদি লক্ষ্মী ভান্ডার বন্ধ। আর যারা বৃন্দাবনে তারা একবার হাত তুলুন। হ্যাঁ, বাহ, এই তো বৃন্দাবনে নামের জয়, ভক্তির জয়, নাকি? রাধে রাধে। আপনারা যে হাত তুললেন, তাহলে কে জিতলো? এই দেখুন, আপনারা উত্তর দেবেন। আপনাদের কেয়াপুকুরে 80 বছরের দাদু মারা গেছে, 4 জন নাতি দাদুকে শ্মশানে পোড়াতে যাচ্ছে, আর গ্রামের লোক হরিনাম করতে করতে যাচ্ছে। বলো হরি, বলো হরি, বলো হরি, বলো হরি, রাম নাম সত্য হ্যায়, বলো হরি, সাদা টাকা, কালো টাকা, যা বলছি হরি বল। সাদা কালো সবুজ গোলাপি সব হরি বল। তা সবাই শ্মশানে যাচ্ছে আর হরিনাম করতে করতে যাচ্ছে। তা ওই বৈকুণ্ঠে বসে নারায়ণ লক্ষ্মীকে বলছে, ও লক্ষ্মী, দেখো সবাই শ্মশানে যায় আর আমার নাম গায়, আমার নাম ছাড়া আর কি আছে গো? লক্ষ্মী বলছে, এই যে তোমার নাম আমি ভুলিয়ে এক্ষুনি দেবো গো। বলে তাই পারবে? বলে হ্যাঁ পারবো না মানে। এ মা লক্ষ্মী 1 বস্তা 500 টাকার নোটের বান্ডিল যারা হরিনাম করতে শ্মশানে যাচ্ছিল তাদের দিকে ছড়িয়ে দিয়েছে। ওপর থেকে যদি 500 টাকার নোট ঝরঝর করে পড়ে, বলুন দেখি কার দায় ঠেকেছে? হরিনাম করবে। বলো হরি হরি, বলো হরি, রইল হরিনাম, সবাই পালিয়ে গেল। এইবার নারায়ণ লক্ষ্মীকে বলছে, লক্ষ্মী সবাই যাক না, ওই তো 4 জন যাচ্ছে, ওরা তো যায়নি, কাঁধে নিয়ে যাচ্ছে যারা, বলছে ওরা দেখতে পাইনি তাই যায়নি। আগের বার টাকা দিয়েছিল, এইবার মা লক্ষ্মী একবারে সোনা, শুনছি নাকি 90,000 টাকা ভরি হয়ে গেছে, সত্যি কথা? হ্যাঁ, রাধে রাধে। দু একজন মা মনে মনে ভাবছে, যদি এই ঘটনা ঘটবে জানতুম তাহলে কিনে কিনে ভরে রাখতুম, এখন আর গয়না গড়াতে গেলে 10 বার ভাবতে হচ্ছে গো। রাধে রাধে। তা সোনা দিয়েছে, লক্ষ্মীর কি আর সোনার অভাব? রাস্তার পাশে পড়ে আছে সোনা। 4 জন নাতি কাঁধে নিয়ে যাচ্ছে দাদুকে শ্মশানে, সোনা দেখতে পেয়েছে, বুঝলেন? আর বুঝতে পারছেন কি হবে সোনা দেখলে? একজন নাতি আরেকজন নাতিকে বলছে, কি করবি? কি করবি বল? দাদু গেল তো গেল, আমাদের বড় লোক করে দিয়ে গেল, দাদুকে একটু ধৈর্য ধরতে বল, দাদুকে কালকে ব্যবস্থা করলে হবে। এ যদি কেউ পায় আর রক্ষা নাই। রইল ঝোলা, চললো ভোলা, সব পালিয়ে গেল অর্থ সোনা পেয়ে। নারায়ণ লক্ষ্মীকে বলছে, লক্ষ্মী সবাই চলে গেল। বলে ওইটাই তো বলছিল, দেখছো আমার পাওয়া। নারায়ণ বলে, লক্ষ্মী সবাই গেলে একজনের যাবার উপায় নাই। বলে ওই ঘাটের মরা, ও যাবে, কেউ তো কিছুই নাই। কেন নাই?
হাত পা নাক চোখ মুখ কান সব আছে, তবুও কি নাই, যে না থাকাতে ওরা লক্ষ্মীর ওপর কোনো আগ্রহ নাই। হরিতে হরি আছে ততদিনই মানুষ লক্ষ্মীর জন্য পাগল। হরি থেকে হরি চলে গেলে আর লক্ষ্মীকে কেউ চেনে না। তাই আসল সম্পদকে মানুষ চিনলে মানুষের পরম মঙ্গল। বুঝতে পেরেছেন? রাধে রাধে, হরি 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 বল, রাধা রমন হরি বল। সবাই মিলে দুটি হাত তুলে একসঙ্গে হাতে 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 হাতে, নারদ গাইছে হাতে 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 শিখিয়ে দিচ্ছি। কৃষ্ণ কিনবেন না রাধা? কিনবেন কি? হ্যাঁ, কিনবো আমি রাধার মন, কিনবো রাধার মন, কিনবো রাধার মন, ফিরি পাবো রাধার মন। নিতাই গৌর হরি হরি বল। হাতে 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 হাতে